কেন এই বাই ইলেকশন এত গুরুত্বপূর্ণ? দেখো, একটা কেন্দ্র বাদ দিয়ে, মানিকতলা বাদ দিয়ে বাকি 3টে কেন্দ্রেই কিন্তু 21-এ বিজেপি জিতেছিল। এই 3টে কেন্দ্রে কিন্তু ভোট হচ্ছে দল বদলের কারণে। দল বদলুদের ওপর আমজনতা আস্থা রাখেন কিনা সেটা আজকে পরিষ্কার হয়ে যাবে। আমরা চট করে একবার দেখাই বিগলে এখনো পর্যন্ত কি প্রবণতা। 4 কেন্দ্রের রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাথমিক গণনায় মানিকতলা এগিয়ে রয়েছেন তৃণমূলের সুপ্তি পান্ডে। তিনি আত্মবিশ্বাসী ছিলেন তিনি জিতবেন, কিন্তু মার্জিন কত হবে তিনি সে বিষয়ে কিছু বলতে পারেননি। তিনি একটা অস্বস্তির কথা বলেছেন 31 নম্বর ওয়ার্ড এবং কোথাও গিয়ে পক্ষান্তরে। দেখো, লোকসভা নির্বাচনের পর এই মানিকতলা বিধানসভায় আমাদের সকলেরই নজর ছিল। বেশ কয়েকটা জায়গায়, বেশ কয়েকটা ওয়ার্ডে আমরা দেখেছিলাম বিজেপি সেখানে ভালো ফল করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নজর দিতে বলেছিলেন। তারপরেও আরো বেশ কিছু ঘটনা ঘটেছিল, আমরা সময়ান্তরে আপনাদেরকে জানাবো। মানিকতলা বিধানসভা কেন্দ্রে কল্যাণ চৌবেকে আমরা বিরোধী সুলভ কথা বলতেই দেখলাম, যেভাবে বিজেপি কথা বলে, যেই টোনে কথা বলে, কিন্তু একদম অন্য রকম ভাবে আমরা কথা বলতে দেখলাম সুপ্তি পান্ডেকে। একেবারে পোড়খাওয়া রাজনীতিকের মতো তিনি আমাদের প্রতিনিধির প্রশ্নের, কঠিন কঠিন প্রশ্নের উত্তর দিয়ে গেলেন। অবশ্যই ভোট বাক্সে কি রিফ্লেকশন হয় আমাদের নজর থাকবে। শ্রাবন্তী সাহা এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। শ্রাবন্তী, সকাল 9টা বেজে 15 মিনিট, 9টা 15 বাজতে যায়, এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে কি কি খবর আছে? দেখো, এখনো পর্যন্ত যদি আমরা সরাসরি ট্রেন্ডে চলে যাই, সেই অর্থে কিছু আসেনি নির্বাচন কমিশন দফতরে। পোস্টাল ব্যালট গোনা শেষ। পোস্টাল ব্যালট গোনার যে কাউন্টিংটা হয় সেটা সাধারণত এখানে আসে না। গণনা শুরু হয়ে গেছে সমস্ত কেন্দ্রে এবং যেরকমভাবে আজকে শুধুমাত্র এ রাজ্য নয়, বিভিন্ন জায়গার রাজ্যের নির্বাচন হচ্ছে। অন্যান্য জায়গায় আমরা যেরকম এখানে দেখতে পাচ্ছি যে কংগ্রেস লিডিং, ঠিক এরকমভাবেই আসবে। প্রত্যেকটি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা লিডিং থাকছেন তাদের নামটাই আসছে। মানিকতলা হোক বা বাগদা হোক, মানিকতলা যেহেতু একটা বড় কেন্দ্র, এখানেই একমাত্র 20 রাউন্ড করে 3টি ঘরে গোনা হবে। বাদবাকি যে 3টি জায়গা রয়েছে সেখানে 10 বা 11 রাউন্ডেই গণনা শেষ হয়ে যাবে। অর্থাৎ অন্যান্য জায়গার যে গণনার সেটার রেজাল্টটা অনেক আগে চলে আসবে। মানিকতলায় বেশ কিছুটা দেরি হবে। এখন একটাই বিষয় দেখার যে এর আগে মানিকতলা নিয়ে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে যেমন সরাসরি আদালতের দ্বারস্থ হয়েছিলেন, এবার আবার সেরকম ঘটনা ঘটে কিনা। তবে এখনো পর্যন্ত ট্রেন্ডিং আসেনি নির্বাচন কমিশন দপ্তরে। আর কিছুক্ষণের মধ্যে এই ট্রেন্ডিংটাতে স্পষ্ট হবে কোথায় কি। বেশ, শ্রাবন্তী, নজর থাক আমাদের নির্বাচন কমিশন সূত্রে। লেটেস্ট কি আপডেট আসে সবার আগে দেবে 7/9 বাংলা। শুভজিৎ। রুমেলা, শ্রাবন্তীও বলছিল কল্যাণ চৌবের কথা। দেখো, কল্যাণ বাবু আজকে সকাল সকাল হতাশার কথা বলছেন। আরে তারা তো 38% ভোট পেয়েছেন, 1.5 মাস আগে রেজাল্ট আউট হয়েছে। তাহলে এটা কি বিরোধিতা? কেউ যদি বন্দুক নিয়ে বেরোয়, বোম নিয়ে বেরোয়, বিরোধীরা কি করছে? সংঘবদ্ধভাবে বিরোধিতা কোথায় করেছে? আজকে সকাল সকাল কার্যত হতাশার কথাই বললেন কল্যাণ বাবু। চট করে আপডেটগুলো দেখাই। এখনো পর্যন্ত যে আপডেট পাওয়া যাচ্ছে, রানাঘাট দক্ষিণে এগিয়ে তৃণমূল কংগ্রেস। একটু আগে তৃণমূল কংগ্রেস সেখানে পিছিয়ে ছিল, এখন এগিয়ে গেছে। দক্ষিণে এগিয়ে তৃণমূলের ডক্টর মুকুটমণি অধিকারী। তার পলিটিক্যাল কেরিয়ার আজকে মোটামুটি অনেকটাই পরিষ্কার হয়ে যাবে, তিনি জিতুন বা হারুন। প্রথম রাউন্ডে 435 ভোটে এগিয়েছেন মুকুটমণি অধিকারী, মাত্র 435 ভোট। মনোজ কুমার বিশ্বাস এগিয়েছিলেন বিজেপির টিকিটে রানাঘাট দক্ষিণে, তিনি পিছিয়ে গেছেন এই মুহূর্তে। রানাঘাট দক্ষিণ এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস, এখানেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে। বাগদায় টান লড়াই, এই মুহূর্তে এগিয়ে রয়েছে তৃণমূল। আমরা সেই ছবিও আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখালাম। মধুপর্ণা ঠাকুর তিনি বাগদায় এগিয়ে রয়েছেন। আমাদের প্রতিনিধি সুশোভন আরো লেটেস্ট আপডেট জানাতে থাকবেন। এখনো পর্যন্ত জানতে পাচ্ছি মধুপর্ণা ঠাকুর 1049 ভোটে এগিয়ে রয়েছেন। সেখানে পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস, যেই বিনয় কুমার বিশ্বাসের প্রচারেও আমরা দেখেছিলাম টান উত্তেজনা, তার বিরুদ্ধে হামলার তিনি অভিযোগ করছিলেন। এই 4 কেন্দ্রের রায়, সমস্ত লেটেস্ট আপডেট, লেটেস্ট ট্রেন্ড আপনাদেরকে দেব। রায়গঞ্জ থেকে একটা বড় আপডেট আসছে এই মুহূর্তে। রায়গঞ্জ থেকে চট করে দেখাই আমরা। রায়গঞ্জ থেকে একটা বড় আপডেট আসছে। রায়গঞ্জে লিড বাড়িয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। দ্বিতীয় রাউন্ড শেষে রায়গঞ্জে 6772 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জে পিছিয়ে পড়েছেন বিজেপির মানস কুমার ঘোষ, পিছিয়ে আছেন তিনি। রায়গঞ্জে লিড বাড়িয়ে নিয়েছেন কৃষ্ণ কল্যাণী, তৃণমূল কংগ্রেস প্রার্থী। তিনি অনেকটাই লিড বাড়িয়ে নিয়েছেন, 6000-এর বেশি। 6772 ভোটে এগিয়ে আছেন কৃষ্ণ কল্যাণী। মোহিত সেনগুপ্ত তিনি কি ফ্যাক্টর হতে পারছেন? অন্তত দ্বিতীয় রাউন্ডেও তিনি ফ্যাক্টর হতে পারলেন না। একেবারেই তাই। আমরা সরাসরি চলে যাই, প্রসেনজিৎ চৌধুরী এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। প্রসেনজিৎ, রায়গঞ্জের দিকে আমরা নজর রাখছি, ব্যবধান ক্রমশ বাড়ছে। ইতিমধ্যে প্রায় 2 রাউন্ডে গণনা হয়েছে এবং যে এলাকাগুলো গণনা চলছে মূলত গ্রাম পঞ্চায়েত।
সেই গ্রাম পঞ্চায়েত এলাকাগুলো গণনার ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় রাউন্ডের প্রায় শেষের পথে বিজেপি প্রার্থীকে পিছনে ফেলে তৃণমূলের প্রার্থী এগিয়ে যাচ্ছেন। সাধারণত উপনির্বাচনগুলোতে শাসক দলের অ্যাডভান্টেজ থাকে, সেটা যেমন একটা দিক, কিন্তু গত লোকসভা নির্বাচনের যে ফলাফল ছিল তাতে কিন্তু এই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে 46,000 ভোটের ব্যবধানে এগিয়ে ছিল বিজেপি। কিন্তু এই উপনির্বাচনে গিয়ে দেখা যাচ্ছে গ্রাম পঞ্চায়েত এলাকায় কার্যত বিজেপি পিছিয়ে পড়ছে এবং গোটা রাজ্যে বাম কংগ্রেস মডেল আরও একবার সাফল্য পাবে অন্তত এই উপনির্বাচনের ক্ষেত্রে কংগ্রেস এবং বামেরা দাবি করছিল। এই মুহূর্তে রায়গঞ্জের যা ট্রেন্ড তাতে কিন্তু কংগ্রেস তৃতীয় স্থানে পৌঁছে যাচ্ছে। খুব কম সংখ্যায় ভোট পেয়েছেন কংগ্রেসের মহিত সেনগুপ্ত। প্রসেনজিৎ, তোমার কথা প্রসঙ্গেই বলি, তুমি যে কথা বলছিলে যে মোটামুটি ভাবে বাই ইলেকশনগুলো শাসক দলের আধিপত্য বজায় থাকে, একদম সহমত 100% তোমার সঙ্গে। আমরা যদি দিনহাটার দিকে নজর রাখি, নিশীথ প্রামাণিক রিজাইন করার পর দিনহাটায় বাই ইলেকশন হয়েছিল। কয়েক মাস আগে নিশীথকে দিনহাটার মানুষ ঢেলে ভোট দিয়েছিল, আর উদয়ন গুহ বাই ইলেকশনের রেকর্ড ভোটে জিতেছিলেন, তাই না? একদম সেটাই বলছি যে বিভিন্ন উপনির্বাচনগুলো দেখা যায় একটা বড় অংশের মানুষ ভোট দিতে আসেন না, শাসক দল ছাড়া অন্যান্য যে দলগুলো তারাও সেভাবে ঝাঁপায় না। এই নানা বিষয় রয়েছে, মানুষের মধ্যে কিছু অনীহা কাজ করে উপনির্বাচনগুলোর ক্ষেত্রে। সেক্ষেত্রে বহু ক্ষেত্রেই দেখা যায় যে শাসক দল জিতে যায়। যদিও আমরা সাগরদিঘি মডেল এর আগে আমরা দেখেছিলাম, কংগ্রেস এবং বামেরা দাবি করেছিল এবারের নির্বাচনেও কিন্তু তারা ভালো ফল করবে, অন্তত রায়গঞ্জে কংগ্রেসের তরফে মহিত সেনগুপ্ত দাঁড়ানোয়। এখনও পর্যন্ত যা হিসেব নিকেশ, মোহিতবাবু তৃতীয় স্থানে পৌঁছে গেছেন। বিজেপির মানস ঘোষ তিনি কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছেন। ব্যবধান ক্রমশ বাড়ছে। কৃষ্ণকল্যাণীর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জয়ের পথে এগোচ্ছে এবং এই ট্রেন্ড যদি বজায় থাকে শহরে আসার পর সেই ব্যবধান আরো বাড়ে কিনা সেদিকে আমাদের নজর থাকবে। ট্রেনটা একবার দেখি রুমেলা, ট্রেনটা চট করে দেখি একবার। দেখো শুভজিৎ, তার আগে বলি যে এই যে বাই ইলেকশনের কথা আমরা বলছি তার একটা আলাদা ক্যারেক্টার থাকে। আমরা ঠিক 1 বছর আগে দেখেছিলাম পঞ্চায়েত ইলেকশনের রেজাল্ট আউট হয়েছিল। আমরা 2021-এ দেখেছিলাম এই কেন্দ্রগুলোতে, যে কেন্দ্রে আজ বিধানসভা নির্বাচন হচ্ছে, সেগুলোর এক অন্যরকম মানুষের রায় ছিল। আজ সেই রায়টা বদল হয় কিনা দেখতে হবে। এবং লোকসভা নির্বাচনের রেজাল্ট আউট হওয়ার এই যে 1.5 মাসের মধ্যে আরো অনেক কিছু ঘটে গিয়েছে বঙ্গ রাজনীতিতে। মানুষের রায় কোন দিকে যায় নজর সেদিকেই। আপাতত এআই স্ক্রিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গ্রাফিক্স আপনাদের দেখাচ্ছি, যেখানে এখনো পর্যন্ত সকাল 9:30টায় সবুজ জরি আমরা দেখতে পাচ্ছি। টিএমসি সবকটাতে এগিয়ে। আমরা মানিকতলা কেন্দ্রটা বাদ দিলে সেখানে সাধন পান্ডের মৃত্যুর পর এখানে বাই ইলেকশন হচ্ছে, বিধানসভা উপনির্বাচন হচ্ছে, কিন্তু তার পরবর্তীতে এই যে তিনটি কেন্দ্র, এই 3 কেন্দ্রতেই কিন্তু একটা ওয়ার্ড সেটা কমন, দ্যাট ইজ দল বদল। এখানে দল বদলুদের প্রতি সাধারণ মানুষ তাদের আস্থা রাখেন কিনা নজর থাকবে সেদিকে। কিন্তু নজর রাখছিলাম আমরা মানিকতলাতে। এই মানিকতলা নিয়ে কি বলছেন কুণাল ঘোষ? আসলে এখনো পর্যন্ত সবকটাতেই তৃণমূল এগিয়ে, কুণাল বাবু কি তাই দেখছেন? থাকুন, একটা বিপুল জয় শক্তি পাণ্ডে জিততে চলেছেন এবং লোকসভা নির্বাচনে যে প্রেক্ষিতে যে ফল ছিল, আমরা আবার একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দলনেত্রী, তার পরিচালনায় একদম একটা নির্দিষ্ট পরিকল্পনা, জনসংযোগ, বহু মানুষ আর বিজেপিকে ভোট দেননি, তৃণমূলের কাছে সেই ভোট ফেরত আসছে এবং তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জিততে চলেছে। রুমেলা, কুণাল বাবু আত্মবিশ্বাসী হওয়ারই কথা। প্রসেনজিৎ যে কথা বলছিল, ওরা মাটি কামড়া রিপোর্টিংটা করে যে বাই ইলেকশনের ক্যারেক্টার হচ্ছে, তুমিও যে কথা বলছিলে বিরোধী রাজনৈতিক দলগুলো সেভাবে ময়দানে নামে না, কারণ পুরো দিকটাই যেন শাসকের দিকেই রায়টা চলে যায়। কিন্তু বিরোধীরা নামলে কি হয় সেটা কিন্তু অধীর চৌধুরী দেখিয়ে দিয়েছিলেন সাগরদিঘিতে। আমি জানি না বাকি বিরোধী রাজনৈতিক দলের নেতারা এটা থেকে দেখে কোনো শিক্ষা নিয়েছিলেন কিনা। একবার চট করে আপডেটটা দেখিয়ে দেই, যে আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে। এখনো পর্যন্ত রানাঘাট দক্ষিণে এগিয়ে তৃণমূল কংগ্রেস, রানাঘাট দক্ষিণে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। রানাঘাট দক্ষিণে এগিয়ে মুকুটমণি অধিকারী, ডক্টর মুকুটমণি অধিকারী তিনি এগিয়ে আছেন। দ্বিতীয় রাউন্ডের শেষে 2161 ভোটে এগিয়ে আছেন ডক্টর মুকুটমণি অধিকারী। একটা সময় পিছিয়ে ছিলেন। মনোজ কুমার বিশ্বাস বিজেপির, তিনি পিছিয়ে পড়েছেন। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুপ্রিয়। আমি জানি না প্রসেনজিৎ যে কথা বলছিল, রুমেলাও যে কথা বলছিল, এই বাই ইলেকশনে একটা বেসিক ক্যারেক্টারের বিরোধীরা মাটি কামড়ে লড়াইটা করেন না, কিন্তু লড়াই করলে কি হয় সেটা বোধহয় অধীর চৌধুরী দেখিয়ে দিয়েছিলেন সাগরদিঘির ক্ষেত্রে। এখানে তুমি কি দেখেছো? বিরোধীরা কি মাঠে নেমেছিলেন নাকি ছেড়েই দিয়েছেন মুকুটমণিকে?
দেখো, ইতিমধ্যেই কিন্তু গণনা পর্ব যে শুরু হয়েছে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে, তাতে পোস্টাল ব্যালট এবং দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে এখনও পর্যন্ত যদিও সরকারিভাবে জানানো হয়নি, কিন্তু আমরা যে তথ্য পাচ্ছি তাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী তিনি 2161 ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাসের থেকে। এখনও পর্যন্ত এই তথ্যই কিন্তু আমরা পাচ্ছি। তবে যেটা তাৎপর্যপূর্ণ যে 2016 বা 2021-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু এই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি তারা কিন্তু জয়লাভ করেছিলেন। এমনকি 2021-এর বিধানসভা নির্বাচনে এই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকেই কিন্তু জয়ী হয়েছিলেন মুকুটমণি অধিকারী। তখন তিনি বিজেপি প্রার্থী ছিলেন। লোকসভা নির্বাচনের আগে তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং সেক্ষেত্রে তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন, কিন্তু তাতেও কিন্তু তিনি জয় ছিনিয়ে আনতে পারেননি। সেক্ষেত্রেও আমরা যেটা দেখেছি যে এখান থেকে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার তিনি জয়ী হয়েছিলেন। আর লোকসভা নির্বাচনের সেই ফলাফলের নিরিখ যদি দেখা যায় তাহলে এই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে 37,000 ভোটে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। অর্থাৎ লোকসভা নির্বাচনে যে জয় বিজেপির, সেই জয়ের কিন্তু তৃণমূল কংগ্রেস তারা 37,000 ভোটে পিছিয়ে ছিল। কিন্তু উপনির্বাচনে ফলাফলের নিরিখটা কিন্তু পুরো অন্যদিকে বা উল্টো দিকে চলে যাচ্ছে। এখনও পর্যন্ত যে ট্রেন্ড আসতে শুরু করেছে তাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী, যিনি বিজেপি থেকে একেবারে সুপ্রিয়, তুমি আমাদের সঙ্গে থাকো শুভজিৎ। এক্ষেত্রে এই মুকুটমণি অধিকারী তিনি দলবদল করেছেন। 2021-এ তিনি বিজেপির টিকিটে জিতেছিলেন, 2024-এর লোকসভা নির্বাচনে তিনি তৃণমূলের হয়ে কন্টেস্ট করলেন। আমরা বারবার মুকুটমণি অধিকারীর ওপর সাধারণ মানুষ আস্থা রাখে কিনা এই কথাটা যখন বলছি, প্যারালালি এটাও চলতে হবে যে মুকুটমণি অধিকারী তিনি তৃণমূলের যে আস্থা লোকসভা নির্বাচনে খানিকটা লুজ করেছিলেন, কিন্তু না, আবার তো তিনি টিকিটে পেয়েছিলেন, সেই আস্থাটাও তিনি বজায় রাখতে পারেন কিনা দলীয় নেতৃত্বের। এনিওয়ে আমরা নজর রাখি। আসুন বাগদার দিকে।